বন্ধুরা, অঙ্কের নাম শুনলেই আমাদের অনেকের মধ্যে একটা চাপা ভয় কাজ করে, তাই না? বিশেষ করে যখন শুনি বর্গ বা বর্গমূল এর মতো শব্দ, তখন মনে হয় যেন অনেক জটিল কিছু শিখতে হবে। আজ আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, গণিত বা অঙ্ক কোনো ভয়ের বিষয় নয়। এর মধ্যে এমন কিছু সহজ প্যাটার্ন আর লুকিয়ে থাকা রহস্য আছে, যা একবার খুঁজে বার করতে পারলেই অঙ্ক আমাদের কাছে খেলার মতো সহজ মনে হবে। আজ আমরা তেমনই এক লুকানো রহস্যের উপর থেকে পর্দা সরাব। আমরা দেখব যে বর্গকে আমরা এত কঠিন ভাবি, তার আসল রহস্যটা লুকিয়ে আছে আমাদেরই পরিচিত কিছু বিজোড় সংখ্যার মধ্যেই। বিশ্বাস হচ্ছে না? ভয় পাওয়ার কিছু নেই। চলুন তবে সেই লুকানো রহস্যটা আজ উদ্ঘাটন করি। তাহলে স্কয়ার বা বর্গটা কি? সংক্ষেপে বলতে গেলে আমরা বলতে পারি, কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা বর্গ পাই বা স্কয়ার পাই। কিন্তু এই গুণ করার বাইরেও আর একটা সহজ রাস্তা আছে, আর সেই রাস্তাটাই হলো বিজোড় সংখ্যা বা অড নাম্বার। ভয় পাওয়ার কিছু নেই। স্কয়ার বা বর্গ, যেটা আমরা বীজের সংখ্যা প্রত্যেকে জানি, তো তার মধ্যেই লুকিয়ে আছে। প্রথম বীজের সংখ্যাটি হলো 1 এবং 1 স্কয়ারও হলো 1। পরবর্তী বীজের সংখ্যাটি হলো 3। তাই যদি আমরা 1-এর সাথে 3 যোগ করে দিই, তাহলে সেটা আমরা পেয়ে যাব 2 স্কয়ার বা 4। পরবর্তী বীজের সংখ্যা 5 এবং 4-এর সাথে যদি আমরা 5 যোগ করি, তাহলে পাবো 9। এটা 3 স্কয়ার, তাই তো? এর পরবর্তী বীজের সংখ্যা হলো 7, আর আমরা 3 স্কয়ার 9 পেয়েছিলাম, তো তার সাথে যদি আমরা 7 যোগ করে দিই, আমরা পেয়ে যাব 16, যেটা 4 স্কয়ার। এইভাবেই চলতে থাকে বিষয়টা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইভাবেই চলতে থাকে পুরো স্কয়ারের প্যাটার্নটা। আর একভাবেও স্কয়ার বের করতে পারি আমরা, মাল্টিপ্লাইয়ের দ্বারা বা গুণ করে। কিন্তু এই জিনিসটা একটা মজার ছিল, তাই তো? যেহেতু আমরা বর্গ নিয়ে আলোচনা করছি, তাই আপনাদের জন্য একটি স্পেশাল ম্যাজিক ট্রিক। যে সংখ্যার শেষে 5 থাকে, তার মুহূর্তের মধ্যে আমরা বর্গ বের করতে পারবো। কি করে? ধরা যাক 35-এর বর্গ আমরা বার করব। তাহলে 35-এর এককের ঘরের সংখ্যা 5, তাই আমরা যদি 5 স্কয়ার করি 25, এবং 35-এর প্রথম সংখ্যাটি হয় 3, তাই 3-এর পরবর্তী সংখ্যা 4, তো 3-4 12। তাহলে 35 স্কয়ার হবে 1225। কত স্পিডে আমরা বার করলাম দেখো। তাই অঙ্কের ভয়কে আজই বিদায় জানান। শুধু একটু কৌতূহলী হন, প্যাটার্নগুলো খুঁজে বের করুন, আর দেখুন অঙ্ক আপনার কাছে কত সহজ ও আনন্দদায়ক হয়ে ওঠে। আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আজকের পর থেকে আপনারা আর স্কয়ার বা বর্গকে ভয় পাবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ সকলকে।